হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি তৈরি করব অতি সুস্বাদু খুব অল্প সময়ে পঞ্চপনির। এই পঞ্চপনির যদি রান্না করেন শুধু এটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এই পঞ্চপনির। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি, কিভাবে আমি খুব অল্প সময়ে পঞ্চপনির তৈরি করছি। এখানে দেখুন আমি নিয়েছি 200 গ্রাম পনির। এই পনিরটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা। আমি সেটাকে পিস করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি মটরশুঁটি, গাজর, বিনস, টমেটো এবং ক্যাপসিকাম, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি 2 চামচ চারমগজ বাটা, নিয়েছি এখানে আমি 10 পিস কাজু বাদাম বাটা এবং নিয়েছি 2 চামচ পোস্ত বাটা। এবারে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে সামান্য 1 চিমটি লবণ আমি ছিটিয়ে দেব পনিরের মধ্যে, এতে করে পনিরের মধ্যে লবণটা একটু ভালোভাবে ঢুকে যায়। তো ভালোভাবে পনিরগুলোকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। আমি পনির কিভাবে তৈরি করতে হয় বন্ধুরা, সেই রেসিপি কিন্তু এর আগেও আমি করেছি, আপনারা চাইলে চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন। এবারে সব পনিরগুলো ভাজা হয়ে গেলে পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে বাকি যে তেল আছে তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ এবং দারচিনি। ফোড়ন ভালোভাবে পুড়ে গেলে পরে আমি গাজরটাকে যে কেটে রেখেছিলাম সেই গাজরগুলোকে দিয়ে দিলাম এবারে বিনসগুলোকে। গাজর এবং বিনস দিয়ে আমি কয়েক সেকেন্ড ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আধ মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে আমি এখন এতে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকামগুলো দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি এবারে সবগুলো একসাথে প্রায় 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট সময় নাড়াচাড়া করে নেবার পরে এখন এতে আমি দিয়ে দেব বেটে রাখা আদা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই মশলাগুলো দিয়ে আমি বাকি উপকরণগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা করে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই। এবারে দিয়ে দিলাম মটরশুঁটিগুলোকে, দিলাম সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এবারে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। মটরশুঁটি কিন্তু খুব বেশি কিন্তু কষানো বা নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু সব ফেটে ফেটে দানাগুলো আলাদা হয়ে যাবে। তো বেশ কয়েক সেকেন্ড আমি ভালোভাবে একটু কষিয়ে নেবার পরে এখন আমি এতে দিয়ে দেব পনির ভাজা। পনিরগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো আমি এবারে নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি এতে দিয়ে দেব এবারে পরিমাণ মতো গরম জল। জলটা ভালোভাবে আমি দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য 1/2 টিস্পুন মতো চিনি। ভালোভাবে কিছুক্ষণ আমি ফুটে যাওয়ার পরে আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। খুব বেশি ঢাকা দেব না বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি শুধু একটু ঢাকা দিয়ে দেব। সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখুন নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম টমেটো কুচিগুলোকে ওপর থেকে ছড়িয়ে। এবারে যে বাকি উপকরণগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম আমি পোস্ত বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, সবগুলোকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দেব। দিয়ে আমি আরও 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। খুব সহজে কিন্তু বন্ধুরা রান্না করা যায়, খুব বেশি কিন্তু টাইম লাগে না এই রেসিপিটা করতে, তবে খেতে অতি সুস্বাদু হয়। তো আপনারা এইভাবে একবার পঞ্চপনির রান্না করে দেখুন কেমন লাগে। নিরামিষী যারা বন্ধু আছে তাদের তো কোনো কথাই হবে না, এই রেসিপি যখন তারা করবে তখন তারা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে গ্যাসটাকে কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপি আপনাদের
ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলে আছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আর আজকে যেসব বন্ধুরা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।